আজকেও সকালে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, 2 রকম বিস্কুট নিয়ে। আর সকালবেলাটা এত তাড়াতাড়ি থাকে না যে চটজলদি চাটা খেয়েই আবার কাজে লেগে পড়তে হয়, কারণ সকালবেলায় হাজব্যান্ড অফিস যাবে। আর আজকে না আমার একটু করুণাময়ীতে যাওয়ার কথা ছিল, একটা কাজে, বিশেষ কাজে। সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, অনেক ভোর, এখন যদিও 6:10। সকালটা বেশ ঠান্ডা পড়েছে। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজকের সকালে জলখাবার হচ্ছে আলুর তরকারি আর পরোটা। ওর বাবাকেও দিয়ে দেবো টিফিনে, ছেলেকেও দিয়ে দেবো। সকালের লাঞ্চ করেছি ভাত, আলু ফুলকপির তরকারি, মুসুর ডাল, ডিমের কারি আর হচ্ছে বেগুন ভাজা। আজকে মাছ আনিনি, কারণ হচ্ছে ডিমের কারিটা আমার ছেলের খুব পছন্দ ছিল। কালকে বলে আজকেও বললাম একটু ডিমের কারি করো। তো চলো, মুসুর ডাল করলাম, ফুলকপির তরকারি করলাম, ভাত। এই দিয়ে আমার হাজব্যান্ড এখনই খেয়ে বেরিয়ে যাবে। পরে আমার বাবুর জন্যে যা থাকবে একটু আলু ভাজবো বাবুর জন্যে। আজকে আমি গেছিলাম করুণাময়ীতে, ওখান থেকে একটা জিনিস কাজ সেরে আবার মেট্রো করে শিয়ালদা এসে শিয়ালদা থেকে নৈহাটি থেকে বাড়ি এলাম। এই করুণাময়ী বাস স্ট্যান্ডটা একটু আপনাদের দেখাচ্ছিলাম, তখন দাঁড়িয়েছিলাম তো একটু দেখালাম আপনাদের। পাশেই বাস স্ট্যান্ড ছিল, আমি মেট্রো করে ফিরছিলাম, তখন আপনাদের একটু দেখাচ্ছিলাম। ব্যস্ত কলকাতা শহর, শীতকালে একটু তাই দেখালাম। বাস আসছে সেটাও দেখালাম। আমি 5 মিনিট একটু দাঁড়িয়েছিলাম, তাই একটু আপনাদের দেখালাম। শীতের সকালটা বেশ অন্যরকমই লাগে। এই রাস্তা দিয়ে টোটোও যাচ্ছে, সেটাও কিন্তু দেখালাম। দেখতেই পাচ্ছেন একটু দাঁড়িয়েছিলাম, মেট্রো করে চলে যাব, তার আগে পরপর বাসগুলো যাচ্ছে এবং টোটো অটো এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে। আর শীতের একটা সকালের অন্যরকম আমেজ, বেশ ভাল লাগছিল। তাই কী করবো, আপনাদের একটু ভিডিও করে দেখালাম যেটুকুনি পারলাম। চলে এলাম সন্ধেবেলার প্রত্যেক দিনকার মতন, কি বলে, চা নিয়ে গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। এসে ছোটোগুলো পড়তে এসছে, আর ওর বাবাও মানে আমার হাজব্যান্ড থেকে চলে এসে বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। আর যেটা হচ্ছে, চা করলাম 3 কাপ, একটু মুড়ি মাখলাম, আর একটু আলুর বড়া, মানে আলুর বড়াই করেছি না, শুকনো মুড়ির সঙ্গে আলুর বড়া। আর একজনকে দেখাই, সে সারাদিন এই কম্বল, এই ল্যাপটপ, এই নিয়েই সারাদিন পড়ে আছে। পড়াশোনা আর পড়াশোনা, 17 তারিখ থেকে 5th সেমের পরীক্ষা, তার জন্যে একদম সারাদিনই পড়াশোনা আর পড়াশোনা। তো ঠিক আছে, কিছু বলার নেই। আর শুধু খাবার সময়, স্নান করার সময় উঠেছে, আর পটি করার সময় উঠেছে। তো চলুন, এই দিয়ে একবার নয়, এটা দিয়েই আজকে সন্ধেবেলাটা তো এইভাবেই কাটছে। ঠান্ডার মধ্যে কোনো জায়গায় বেরোতে পারছি না, ইচ্ছা থাকলেও পড়ানো ছাড়া আদার্স বেরোনোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। জানি না কাল বাদে পরশু বিয়ে বাড়ি আছে, আর এমন আজকে তো একটু সকালের দিকে গেলে তো এর দিকে বিধাননগর থেকে ওইদিকে। হ্যাঁ, সেটা আজকে একটা গেছিলাম, ওটা বিশেষ কাজে একটুখানি বেরিয়েছিলাম, কিন্তু সেটার জন্য নয়। কিন্তু পরশু দিন আমার কাল বাদে পরশু বিয়ে বাড়িটা, আমার বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে। মামার মেয়ে, মানে মামাতো, এই মাসতো মাসির মেয়ের বিয়ে, সরি মামাতো নয়, মাসির মেয়ের বিয়ে। তাই একটু যেতেই হবে, অনেক করে কার্ড দিয়ে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে, তো তার জন্য ঠান্ডাও পড়বে খুব বেশি বলেছে কাল আর পরশু। এখান থেকে বেলঘুরিয়া যাওয়াটাও একটা টাপের ব্যাপার আছে, লঞ্চ পার হয়ে রাত্রিবেলা ফেরা। জানি না যা হবে, আপনাদের সঙ্গে তো সব কিছুই আমি শেয়ার করি, অবশ্যই এটাও করব। তো চলুন, সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিই, তারপরে এসে একটু গল্প করব। চা খাওয়া হয়ে গেছে, এখন আবার বলল যে একটুখানি কফি করো, তাই এখানে একটুখানি গরম গরম কফি করে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। আর এদিকে হচ্ছে আজকে রাত্রিবেলা হবে কি বলে, চাউমিন, চিকেন এগ চাউমিন, তার জন্যে গাজর আর কি বলে বিম সেদ্ধ হচ্ছে। তারপর যখন বানাবো আপনাদের অবশ্যই দেখাবো। কাল আসলেই না, এই সন্ধেবেলা তো চা হচ্ছেই, আর একটু রাত হলেই মানে 7টা নাগাদ একটুখানি দোকান থেকে আসার পরেই কিন্তু বলবে একটু কফি করো,
এই এখন করতে হলে আর একটুখানি কফি তো হয় না কখনোই না। তো সেক্ষেত্রে আবার দেখুন 2 কাপ হয়ে গেল। এখন এটা আবার একটুখানি ও খাবে একটু, আমি একটু খাবো, ছেলে খাবে না, ছেলে কফি খায় না একদম। তো সেক্ষেত্রে একটু, আর আমি আবার গরম কিন্তু কফি বিয়ে না, বাড়িতে কফি খায় ছেলে? বিয়ে বাড়িতে রেয়ার খায়। বিয়ে আর এটা কি বলতো, এটা খেত যদি ওটাকে বারবার ফেনার মতন করে দিয়ে যদি দেওয়া যেত তাহলে খেত, এমনি সবও খাবে না। ক্যাপিচিনো না, ক্যাপিচিনো ক্যাপিচিনোর কফি আলাদা। তো চলুন কফিটা খেয়ে নিই, তারপরে পরে আবার কথা হবে। চিকেনটাকে ভালো করে ক্যাপসিকাম দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে একদম মাখো মাখো করে নেবো। আর চিকেনগুলো একটু বড়ো বড়ো পিস ছিল, সেগুলোকে এই খুন্তির সাহায্যে একটু ছোটো করে নেবো, কেননা চাউমিনে না বড়ো বড়ো চিকেন মুখে পড়লে ভালো লাগে না। কিন্তু আমি তো চাউমিন করবো বলে তো চিকেনটাকে আনেইনি, আমি রোল হবে বলে। তো যাকে রোজ একঘেয়ে রুটি তরকারি এগুলোর থেকে একটুখানি খাওয়ার জন্যে এগুলো কম। খুব যে ঝাল দেবো সেটাও নয়, শীতকালে সব ভালো লাগে গরম গরম। শীতকালে যত করা যাবে ওইগুলো খেলে। একদিন কড়াইশুঁটি কচুরি হবে। হ্যাঁ, কড়াইশুঁটি কচুরি করবো, একটু ঝাল ঝাল দিলাম যাতে কাঁচা লঙ্কা দিলে কি মুখে করলে বড্ড ঝাল লাগে, তাই জন্য কাঁচা লঙ্কা করতে দিতে চাই না। চাউমিনে ক্যাপসিকাম বিনসের সঙ্গে না কাঁচা লঙ্কা মিশে যায় তো, আর করলে খুব কষ্ট লাগে। লালচে কাঁচা লঙ্কা দিলে ঠিক আছে, কিন্তু সবুজ কাঁচা লঙ্কা সত্যি। চিকেন ক্যাপসি এই আমার ফুডটা তৈরি রেডি, এবার চাউমিনটা সেদ্ধ করবো এর সাথে দিয়ে একদম মাখাবো, সেটা আমরা দেখাচ্ছি। আমি সেদ্ধ করি চাউমিনটা, দেখছেন আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে জলটাকে ঝরিয়ে নেবো। আর এদিকে হচ্ছে চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, চাউমিনটাকে নামিয়ে এর সঙ্গে মেশাবো, তারপরে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। চাউমিন আমার অলমোস্ট রেডি রাতের জন্য, দেখতেই পাচ্ছেন। চলুন সার্ভ করার সময় দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো ডিনারে দেখালাম তো রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা ভাত খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে মুখ, তাই আজকে করলাম যেটা হচ্ছে চাউমিন করেছি ঘরের, একেবারে চিকেন দিয়ে চাউমিন করেছি, ওপরে একটু ডিম, ওই দেখো একজন খেতে শুরু করে দিল, ওপর থেকে একটু ডিম ভেজে দিয়ে দিয়েছি, এখানে স্যালাড কুটে নিয়েছি, আর কালকের একটা মিষ্টি, মিষ্টি বলতে গেলে রাবড়ি আছে, এই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আজকে কিন্তু ইয়াম্মি চাউমিন করেছি, একেবারে দারুণ হয়েছে দেখুন, দেখলে হ্যাঁ দেখলেই একেবারে দারুণ সুন্দর। আর সবচেয়ে ছিল আর চাউমিনটা বাড়িতে ছিল, আমি পরে ফেরার সময় শুধু একটা ক্যাপসিকাম ছিল না, বাবার অর্ডারে ক্যাপসিকামটা নিয়ে এসেছি, আর গাজর আর বিনসটা নিয়ে এসেছিলাম, দুধ নিতে গেছিলাম বলে আমাদের সুফলাই নিয়ে চলে এলাম। তো আজকে রাতে গরমে শীতের দিনে এরকম মাঝে মাঝে গরম গরম খেতে ভালোই লাগে। তো চলুন আজকে এই করেছি, কোনোদিন পাস্তা করব কোনো ঠিক নেই, বাবার ইচ্ছে যে এখন রোজ একটা একটা করে হবে, বাবার ইচ্ছে রোজ এক একদিন একটা করো রুটি বাদে। তো আমাকে বলুন, আমি এত কিছু করার মধ্যে সকাল থেকে পরিশ্রম তো কম করি না, তারপরে পড়ানো, হ্যাঁ তার মধ্যে সারাক্ষণ আজকে পড়ানো আছে, পড়িয়ে আবার রাতের বেলা রান্না করতে হয়, মানে কি বলবো। আজকে এইগুলো করার সময় না বেশ কিছু সময় মিস করি। বাড়িতে যদি শাশুড়ি মা থাকতো বা কেউ একজন, আজকে তোমার শ্বশুরমশাই থাকতো, বাবা কিন্তু অনেক হেল্প করে দিত, ছেলেও করে, কিন্তু আজকে ওর পরীক্ষা বলে ও কোনো রকমের হেল্প আমি চাইনি বা নিইনি। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কিছু দিতে পারছি না, যদিও ঘরোয়াই দিচ্ছি, ডেলি ব্লগের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সব হোম ব্লগ হয়ে গেছে, হ্যাঁ ডেলি হোম ব্লগ হয়ে যাচ্ছে। আপনারা আমার সঙ্গে প্রত্যেক দিন সবাই কমেন্টস করছেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করছি। তবে ভালো লাগছে আপনাদের কমেন্টস, আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা আমার সঙ্গে যে আছে, এই ডেলি ব্লগ দেখছেন, তাতেই আমি প্রচুর খুশি হচ্ছি, ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গে এই যে একটা মেলবন্ধন হয়েছে আমার, শুধুমাত্র ফোনের মাধ্যমে, একে অপরকে কেউ চিনি না, কিন্তু কোথাও একটা আমার পরিবারে আমার আপনজন বলে মনে হয়।
তো ভালো লাগে। আপনারা আমার সঙ্গে থাকবেন, এভাবে পাশে থাকবেন। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে আর যাব। ননিবাবু আর আজকে এইটুকুনি, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।